আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে CapCut এর মাধ্যমে আমরা কিভাবে অ্যানিমেশন করতে পারি। আমরা কোনো টেক্সটে বা ভিডিওতে কিভাবে অ্যানিমেশন এড করি। তো আজকের ক্লাসটা আমরা এটাই দেখব, ওকে? তো চলুন ক্লাসটা শুরু করি। আমরা ইম্পোর্ট থেকে আমাদের সেই ভিডিওটা নিয়ে আসি। এই যে ভিডিওটা নিয়ে আসলাম। তো এটাকে আমরা জাস্ট ড্র্যাগ করে আমাদের টাইমলাইনে রেখে দিলাম, ওকে? তো এখন হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের এই ভিডিওটাতে আমরা কোনো টেক্সট দিব। এখান থেকে টেক্সটে আমরা জাস্ট একটা ক্লিক দিব, ওকে? ক্লিক দিলে এই যে প্লাস আছে, এই প্লাস আমরা ক্লিক দিলে আমাদের এই যে টেক্সটটা কিন্তু চলে আসছে, ওকে? জাস্ট এখানে আমরা রাখলাম যেকোনো অন্য একটা জায়গায়। তো রাখার পরে দেখেন এই টেক্সটটা এখানে কিন্তু আসছে, এখানে ধরি আমরা আমাদের ভিডিওতে ধরেন আপনার ভিডিওতে আপনি আপনার ফোন নাম্বারটাই শো করবেন। যারা আপনার যে হচ্ছে ক্লায়েন্ট যারা আছে তারা যেন আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে, ওকে? তো আমি এখানে দিলাম 019 এখানে 00 দিয়ে দিলাম। ধরি এটাই আমাদের ফোন নাম্বার, ওকে? তো এটাকে আমরা জাস্ট একটু ছোট করি। একটা কর্নারে আমরা এখানে রাখলাম। ওকে? তো এটাতে আমরা যদি কোন কালার দেই, আচ্ছা কালার দিলাম না, কিছুই দিলাম না, এটাই রাখলাম। তো আমরা চাচ্ছি আমাদের ভিডিওটার সাউন্ডটা যদি আমরা এখান থেকে অফ কইরা দেই, এই ভিডিওটা যখন আমরা এদিকে আসবে দেখেন এই নাম্বারটা কিন্তু এখানে শো করবে। এই যে শো করছে, একবারে শো করছে। এটাতে কিন্তু কোনো অ্যানিমেশন নাই যে একটু অ্যানিমেশন হয়া এটা শো করবে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করার পরে আমরা এখানে উপরে দেখব হচ্ছে অ্যানিমেশন, ঠিক আছে? এই অ্যানিমেশনে ক্লিক দিব। দেখেন অ্যানিমেশনে ক্লিক দিলে বা হচ্ছে ভিডিওটাতে যদি সিলেক্ট করা থাকে দেখবেন এইদিকে অ্যানিমেশন লেখা থাকবে ভিডিওতে ক্লিক দিলে। আর টেক্সটে যদি ক্লিক দেওয়া থাকে তাহলে অ্যানিমেশনটা টেক্সটের পরেই থাকবে। তো অ্যানিমেশনে ক্লিক দিলে দেখেন এখানে ইন আছে, আউট আছে, ওকে? তো ইনটা হচ্ছে যখন এই টেক্সটটা আসবে তখন অ্যানিমেশনটা শুরু হবে। আর আউটটা হচ্ছে মূলত অ্যানিমেশনটা যখন শেষ হবে তখন একটা অ্যানিমেশন হয়ে শেষ হয়ে যাবে, ওকে? তো আমরা হচ্ছে টেক্সটে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু দেখেন ডায়মন্ড দেওয়া আছে। এর চিহ্ন থাকলে কিন্তু এটা হবে না। ওইটা নিলে কিন্তু আমাদের কোনো কাজে আসবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আমি এটাতে ক্লিক দিলাম। দেখেন এটাতে কিছু নাই। এই যে এটাতে দিলাম আমি এখন একটা ক্লিক দিলেই ক্লিক দিছি। দেখেন আমাদের কিন্তু অ্যানিমেশনটা এখানে চলে আসছে। যদি আমরা দেখি ভিডিওটা ছাড়ি, দেখেন এই যে একটা অ্যানিমেশন হয় কিন্তু আমাদের ভিডিওটা হইছে না। এখন চাচ্ছি এটা ডিউরেশনটা একটু বাড়ায় দিব। তো এখানে দেখেন ডিউরেশন হচ্ছে 0.5 মানে ১ সেকেন্ডের অর্ধেক। তো আমরা এটাকে জাস্ট আরেকটু বাড়ায় দেই। ১ সেকেন্ড করে দিব, ওকে? এই যে ১ সেকেন্ড করে দিলাম। এখন যদি আমরা ভিডিওটা ছাড়ি, দেখবেন এটা ১ সেকেন্ড সময় নিয়ে আসবে। এই যে, দেখছেন? তাহলে কি মানুষের একটু চোখে পড়তেছে জিনিসটা দেখতে। এখন হচ্ছে আমরা আরেকটা করব হচ্ছে আউট। তো আউট এ যদি আসি, দেখবেন আউট এর ক্ষেত্রেও সেইম ওই যে দেখবেন আপনার ডায়মন্ড আছে এগুলা নিবেন না। ডায়মন্ড ছাড়া যেগুলো আছে এগুলো আপনি নেওয়ার চেষ্টা করবেন, ওকে? তো দেখি এখানে মানে ডায়মন্ড যেগুলা নাই এগুলা হচ্ছে নরমাল, হ্যাঁ? তো আমরা এটা হচ্ছে যে আউটেরটা নিলাম। আউটে আসার পরে এই যেখানে অ্যারো চিহ্নতে ক্লিক দিয়ে ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে এটা চইলে আসছে আউটেরটা। তো এখন যদি আমরা কি করি, এই আউটের ডিউরেশনটাও আমরা ১ সেকেন্ড করে দিব, ওকে? এই যে ১ সেকেন্ড। অনেক সময় এটা যতটুকু সময় ধরে আছে তো এটার চাইতে যদি বেশি নেই তখন কিন্তু নিবে না। ঠিক আছে? অবশ্যই মনে রাখবেন আপনার এটা কতক্ষণ সময় এখানে থাকবে। ধরি এখানে এটা ৩ সেকেন্ড আছে। তো সেই ক্ষেত্রে ইন এর ডিউরেশনটা ১ সেকেন্ড, আউট এর ডিউরেশনটা ১ সেকেন্ড। আর মাঝখানে থাকলো ১ সেকেন্ড। মানে হচ্ছে এই মাঝখানের ১ সেকেন্ডটা এটা শো করবে। আর বাকি যে ২ সেকেন্ড আছে ১ সেকেন্ডে ইন হবে, আরেক সেকেন্ডে আউট হবে। তো এটা আপনার কিন্তু বেশি রাখতে হবে অবশ্যই এই ডিউরেশন এর তুলনায়। ওকে? তো এই ডিউরেশন এর তুলনায় যদি এখানে এটা থাকবে ২ সেকেন্ড, আপনি এটা দিছেন হচ্ছে ১.৫ সেকেন্ড, এটা ১.৫ সেকেন্ড। তো সেখানে কিন্তু নিবে না। অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু এই পাশে আর আসবে না, হ্যাঁ? এটা দেখছেন এই যে এই পাশে আসতেছে না। উপরেরটা মানে কি? আপনার ইন আর আউট এর সময়টা কিন্তু বেশি হওয়া যাবে না। ঠিক আছে? একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রাখতে হবে। যেমন একটা গ্যাপ আছে দেখছেন? ৩ সেকেন্ডের ভিডিওটা মানে এই লেখাটা ৩ সেকেন্ড থাকবে। এর ভিতরে ১ সেকেন্ড হচ্ছে আপনার ইন, ১ সেকেন্ড হচ্ছে সে দাঁড়ায় থাকবে ধরেন, আরেক সেকেন্ডে সে চলে যাবে। ওকে? এখন যদি আমরা ভিডিওটা ছাড়ি দেখেন, এই যে লেখাটা আসলো, ইন হইলো এবং এই যে হ্যান্ড অ্যানিমেশন হয়ে আউট হয়ে গেল। ওকে? তাহলে কি এটা একটু আই ক্যাচিং লাগতেছে। মানুষের চোখে পড়বে যে আপনি ওই জিনিসটা দেখাইছেন। ওকে? তো এখন আমরা চাইলে ভিডিওতেও ইউজ করতে পারি। যেমন হচ্ছে আমরা এই ভিডিওটাকে যখন ইন করব, এই যে অ্যানিমেশন আসে ভিডিওতে আসার পরে, এখন দেখেন এখানে অনেক প্রকার কিন্তু এই যে অ্যানিমেশন আছে। এই যে এদিকে আসি, এই যে এরকম, এই যে এরকম। তো এখানে ধরলেও আপনাকে একটু দেখাবে, হ্যাঁ? এই যে একটু নড়াচড়া করে আসে দেখাবে। এই যে আমরা এটা নিলাম। ইনের জন্য এই যে ইন। এই যে ক্লিক দিছি ইনটা এখানে আসছে। এখন যদি আমরা ভিডিওটাকে ছাড়ি দেখেন, দেখছেন? আবার যদি আউটেরটা নেই আউটে যাই।
এই যে এটাতে জাস্ট ক্লিক দিলাম। এখন সে আউটটা এই যে ডিউরেশন সেম, এটা 2 সেকেন্ড, এটা 1 সেকেন্ড। আপনি চাইলে এই ডিউরেশনটা বাড়াইতেও পারেন। ঠিক আছে? তো আমরা বাড়াইলাম না, আমরা তো জানি কিভাবে বাড়াইতে হয়। তো আমি যদি ভিডিওটাকে ছাড়ি দেখেন এখন আউট হবে। এই যে আউটের সময় জাস্ট একটু অ্যানিমেশন হয়া সে আউট হয়ে গেল। ওকে? তো এটা আবার আমাদের চাচ্ছি না। সেক্ষেত্রে যে নান করে দিবেন। ওকে? দেখেন আউটেরটা চইলা গেছে। আবার ইনে আইসা নান করে দেন। দেখেন চইলা গেছে। আর অ্যানিমেশন নাই। আর টেক্সটে সেম। এই টেক্সটটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পর হচ্ছে আমি এটাকে আসি, অ্যানিমেশনে যাই। এটা আমরা করে দিব হচ্ছে এখান থেকে নান করে দিব। দেখেন অ্যানিমেশন চইলা গেছে আউটের। ইনের ক্ষেত্রেও সেম নান করে দিব। ওকে? আর আরেকটা বিষয় হচ্ছে আমি যদি এই ভিডিওতে ক্লিক দেই দেখেন এখানে ক্লিক দেওয়ার পরে আমরা যদি হচ্ছে অ্যানিমেশনে যাই এখানে দেখবেন কম্বো। কম্বোতে আসলে হচ্ছে ইন আউট ২ টাই হবে একটা নিলে। ঠিক আছে? এই যে এটা যদি আমরা নেই এখানে দেখেন প্লাস ইন আর আউট ২ টা কিন্তু এখানে চইলা আসছে, হ্যাঁ? এই যে একসাথে এসে হয়ে যাবে। মানে ইনও হবে সে, এই যে ইন হইলো। এখন যদি আমরা আউট দেই, দেখেন এই যে আউটও হয়ে গেছে। দেখছেন? মানে এটা কম্বো। মানে ২ টাই একসাথে থাকে। তো এটা আমাদের দরকার নাই। এটা আমরা নাম করে দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা কিভাবে কোন একটা টেক্সটে বা হচ্ছে ইমেজ বলেন, যেটাই বলেন, আপনি যদি হচ্ছে এই অ্যানিমেশনের কনসেপ্টটা বুঝতে পারেন, আপনি সবকিছুর ভিতরেই অ্যানিমেশন এড করতে পারবেন। ওকে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।